হ্যালো স্টুডেন্টস, দাদার গাইডে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি ক্লাস 9-এর বাংলা সহায়ক পাঠের আলোচ্য বিষয় করভাস। করভাসের প্রণেতা বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির চিরন্তন কল্পনা যার সঙ্গে জড়িত সেই সত্যজিৎ রায়। সাহিত্য থেকে চলচ্চিত্র সর্বত্রই তার অবদান অভাবনীয়। সেই সত্যজিৎ রায় রচিত করভাসকে কেন্দ্র করে তিনি নতুন এক জগতের নির্মাণ করেছেন সাহিত্য জগতে। শুধু সাহিত্য নয়, চলচ্চিত্র এই করভাসের অবদান প্রচুর। তার এক উল্লেখযোগ্য চরিত্র প্রফেসর শঙ্কু। সেই শঙ্কুর মাধ্যমেই করভাসকে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। পাখি সম্বন্ধে প্রফেসর শঙ্কুর কৌতূহল দীর্ঘদিনের। ছোটবেলায় বাড়ির পোষা ময়নার গলায় ভূমিকম্প কথাটি শোনার পরদিন তিনি খবরের কাগজে মৃদু কম্পনের কথাটি পড়ে খুব অবাক হয়ে গেছিলেন। সেখান থেকেই তার পাখির বুদ্ধি সম্বন্ধে একটা গবেষণা করার সুপ্ত ইচ্ছা ছিল। গ্রাম বাংলার বাবুই পাখির খড়কুটো দিয়ে তৈরি করা বাসা কিংবা অস্ট্রেলিয়ার ম্যালিফাউল পাখির মাটির বাসা, যেখানে ডিমে তা না দিয়েই একটা প্রয়োজনীয় তাপমাত্রার মাধ্যমে ডিম ফোটাতে পারে সেই পাখি। এছাড়া গ্রিপ নামক এক পাখি নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে নিজেরাও খায়, বাচ্চাদেরকেও খাওয়ায় এবং আত্মরক্ষার জন্য নিজেদের শরীরটাকে ফুলিয়ে নিতে পারে। এই বিভিন্ন ধরনের কৌশল তিনি রপ্ত করেছিলেন পাখি সম্বন্ধে। দীর্ঘদিনের এই সুপ্ত বাসনা পূরণের লক্ষ্যে শঙ্কু একদিন পাখি পড়ানোর এক যন্ত্র আবিষ্কার করলেন। সেই যন্ত্রটির নাম অর্নিথন। ল্যাবরেটরির জানালা দিয়ে আসা বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে একটি কাককে তিনি বিশেষভাবে নজর দেন, কারণ সমস্ত পাখিদের থেকে তার আচার আচরণ ছিল ভিন্ন। শঙ্কু তার নামকরণ করেন করভাস। আগেই বলেছি, করভাস হচ্ছে কাক জাতীয় প্রজাতির একটি ল্যাটিন নাম। নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে আন্তর্জাতিক পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে করভাসকে তার বন্ধু গ্রেনফেল চিঠি দিয়ে আমন্ত্রণ জানান। অর্নিথন যন্ত্রটি 2 কক্ষ বিশিষ্ট, খাঁচার মতো। প্রথম অংশে পাখির থাকার জায়গা, তার সঙ্গে বৈদ্যুতিক উপায়ে যুক্ত হওয়া 2টি অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি পরিচালিত হতো সরাসরি পাখির মস্তিষ্কে। এই যন্ত্রের মাধ্যমেই প্রতিদিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত করভাসের প্রশিক্ষণ দিত। বাংলা, ইংরেজি ভাষা সহ জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন সবকিছুই প্রায় রপ্ত করে ফেলেছিল করভাস। বার, তারিখ, মাসের হিসাব সমস্ত কিছুই, ফেলে দেওয়া খাওয়া ওর আদব কায়দাও সব কিছুই রপ্ত করেছিল। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেওয়ার আগে প্রফেসর শঙ্কু পাসপোর্ট ফেলে গিয়েছিল। তার মোটেই খেয়াল ছিল না। কিন্তু এই করভাসই ছটফট করে খাঁচা থেকে বেরিয়ে উড়ে গিয়ে তার সেই ড্রয়ারের থেকে করভাসের কৃতিত্বের দ্বারা, তার সূক্ষ্ম বুদ্ধির দ্বারা পাসপোর্টটা বের করেছিল। এই ধরনের জ্ঞান দেখে প্রফেসর শঙ্কু প্রচণ্ডভাবে আপ্লুত হয়েছিল করভাসকে নিয়ে। পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে তিনি গিয়ে তার মূল্যবান যে বক্তব্য প্রদান করেন এবং সেই সময়ে বড় এক টেবিলের এপার থেকে ওপার করভাস হাঁটতে হাঁটতে সর্বসাধারণের হাততালির সময় সেও ওই টেবিলে ঠোঁট টুকে হাততালির মতো অভিবাদন জানাচ্ছিলেন তার প্রশিক্ষক
প্রফেসর শঙ্কুকে। করভাসের সমস্ত কিছু কাজকর্ম পক্ষীবিজ্ঞানী সম্মেলনে প্রফেসর শঙ্কুর বৈজ্ঞানিক প্রতিভার মুকুটে নতুন এক পালকের যোগদান হয়। সেখানকার খবরের কাগজ কোরিয়েরে দেল সান্তিয়াগোতে সান্ধ্য সংস্করণে ফলাও করে করভাসের ছবি ও তার বুদ্ধিমত্তার কথা প্রকাশিত হয়। সেই স্থানে এক চিলিয়ান জাদুকর ম্যাজিক দেখাতে এসেছিল। তার সাথে প্রফেসর শঙ্কুর তেমন পরিচয় ছিল না। তিনিও নানান ধরনের পাখি নিয়ে খেলা দেখান। জাদুকর অর্গাসের অদ্ভুত চেহারা শঙ্কুকে আকৃষ্ট করেছিল। তিনি ভেবেছিলেন শঙ্কু প্রফেসর হিসেবে না হলেও একজন সাধারণ মানুষ হিসেবে জাদুকরের সঙ্গে দেখা করবেন, কিন্তু তার ভাবনাই কার্যকরী হয়ে যায়। অর্থাৎ শঙ্কুর হোটেলে জাদুকর অর্গাস নিজেই দেখা করতে চলে আসেন, এবং শুধু দেখা করতে না, করভাসের যে অবদান, সেই অবদানকে স্বীকার করে করভাসকে সে বহু মূল্য দিয়ে কিনতে চায়। এই করভাসকে কেনার যে প্রস্তাব দিয়েছিল জাদুকর অর্গাস, সেটা কখনোই কিন্তু প্রফেসর শঙ্কু মেনে নিতে পারেননি। তাই তার মনে মনে একটা রাগ ছিল। তিনি তাকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তবে তার ফল হয়েছিল উল্টোটা। প্রফেসর শঙ্কুর অনুপস্থিতিতে লোক লাগিয়ে করভাসকে চুরি করেন আর্গাস, অর্থাৎ জাদুকর। রূপলি ক্যাডিলাক গাড়িতে চড়ে করভাসকে নিয়ে হাইওয়ে ধরে শহর ছাড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। পক্ষীবিজ্ঞানী সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের পরামর্শে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে আর্গাসকে ধরার জন্য শঙ্কু এগিয়ে যায়। প্রফেসর শঙ্কু এবং গ্রেনফেল এই লাইনে আর্গাসকে ধরার জন্য যখন প্রবেশ করে, তাদের চোখে পড়ে যে পথে একটা রূপোরি ক্যাডিলাক গাড়ি, আর গাড়িতে গাছের গুঁড়ির একটা ধাক্কা খেয়ে গাড়ি থেমে থাকে। তবে উদাও হয়ে গিয়েছেন গাড়ির মালিক আর্গাস, সেই সঙ্গে করভাসও। এরপর শঙ্কু শুনতে পেলেন করভাসের উদ্দেশ্যে গালাগালি করছে আর্গাস। শঙ্কুর আর্গাসকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাদের দেখতে পেলেন এবং এলোপাথাড়ি গুলি চালাতে লাগলেন। পুলিশের ধমকে তিনি অস্ত্র ফেলে এগিয়ে আসতেই বোঝা গেল চশমা হারিয়ে দৃষ্টিশক্তি এবং সম্মোহন ক্ষমতা দুই হারিয়েছেন আর্গাস। প্রফেসর শঙ্কুকে দেখে উল্টো দিকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছ থেকে নেমে এসে পুলিশের মার্সিডিজ গাড়ির উপর বসে করভাস ঠোঁট থেকে নামিয়ে রাখেন জাদুকর আর্গাসের 20 পাওয়ারের সোনার চশমা। এখানেই গল্পটি সমাপ্ত হলো। এরপরে করভাসকে প্রফেসর শঙ্কু পেয়ে গেল এবং তারা বন্ধুর মতো জীবনযাপন করতে শুরু করলো। ধন্যবাদ স্টুডেন্টস, ভালো থেকো।